এই ধানের শীষের দোপাদা ইউনিয়নের বারে ভাসছে সারা সাথিয়া। বিজয় শুধু সময়ের ব্যাপার। ধানের শীষের বিজয় শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। ধানের শীষের বিজয় শুধু সময়ের অপেক্ষা। পাবনা এক, শুধুই ধানের শীষ। এ বিজয় আটকানোর মতো কেউ নাই, কোনো শক্তি নেই। সমস্যা নাই, সমস্যা নেই। শুধুমাত্র নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা দেখতে পাবো পাবনা একে ধানের শীষের বিজয়। এ বিজয় রুখবার সাহস কারো নেই। আগামী 12 তারিখে এক ঐতিহাসিক বিজয়। আমরা তারেক জিয়াকে উপহার দিতে যাচ্ছি এই প্রথমবারের মতো পাবনায় এক আসন। বারবার জোটের থেকে এখানে নির্বাচন করতে গিয়ে বিএনপি কোণঠাসা হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। একটা ইউনিয়নের মিছিল, এটা হচ্ছে আমাদের দোপাদা ইউনিয়নের মিছিল, বিশাল মিছিল। এ বিজয় রোখার সাধ্যকার আছে। এটা ধানের শীষের বিজয়, শহীদ জিয়ার বিজয়, তারেক জিয়ার বিজয়, বেগম খালেদা জিয়ার বিজয়। এ বিজয় রুখবার স্বাদ কার আছে? এক ঐতিহাসিক বিজয়। কানায় কানায় পূর্ণ ইসামতি ব্রিজ, চারিদিকে শুধুই ধানের শীষ আর ধানের শীষ। এ বিজয় রুখবার সাধ্য কারণে আমরা বেগম খালেদা জিয়া, মরণোত্তর বেগম খালেদা জিয়াকে আসনটা আমরা দিতে যাচ্ছি। তারেক জিয়ার হাত ধরেই আবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি, সাথিয়া বিএনপি। এখানে বাংলাদেশ জামাত ইসলামের দাম্ভিকতার পতন হবে, এবার রক্তচক্ষুর পতন হবে। এ বিজয় কেউ জিততে পারবে না। এটা ধানের শীষের বিজয়। এক ঐতিহাসিক বিজয়, লোকারণ্য। বিজয় রুখবার সাধ্য কারণেই বারবার জোটে নির্বাচন করতে গিয়ে আমরা এই আসনটা জামাত ইসলামকে ছেড়ে দিয়েছিলাম। এবার সুযোগ এসেছে ঘুরে দাঁড়ানোর। অবশ্যই এটা আমরা তারেক জিয়াকে উপহার দিতে যাচ্ছি আগামী 12 তারিখের নির্বাচনে। এ বিজয় রুখবার ক্ষমতা কারণেই এটা একটা ঐতিহাসিক বিজয়। এটা একটা ঐতিহাসিক বিজয়। শুধু ধানের শীষ আর ধানের শীষ, চারিদিকে শুধু ধানের শীষ। এ বিজয় রুখবার ক্ষমতা কারণেই বিজয় রুখবার সাধ্য কারণেই। বাংলাদেশ দেখে যাও, বাংলাদেশ দেখে যাও, পাবনায় এক
ধানের শীষের বিজয় দেখে যাও। এ বিজয় রুখবার সাধ্য কারণেই এই আসনটা পাবনায় 1 থেকে ধানের শীষের বিজয়কে রুখবার ক্ষমতা কারণেই এ বিজয় একটা ঐতিহাসিক বিজয় হবে। আমরা তারেক জিয়াকে উপহার দিতে যাচ্ছি পাবনায় 1। এখান থেকে পতন হবে সেই 71-এর দোসর স্বাধীনতার পরাজিত শক্তি আল বদর আল শামস রাজাকারদের পতন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এ বিজয় রুখবার ক্ষমতা কারণেই এক ঐতিহাসিক বিজয়। লোকে লোকারণ্য বাংলাদেশ দেখে যাও। পাবনা 1 থেকে জামাতের পতন হতে যাচ্ছে। বারবার ওরা জোটের মাধ্যমে ওরা এমপি হতেছে, আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়েছে। বাংলাদেশ দেখে যাও, পাবনা 1 থেকে জামাতের পতন হচ্ছে। বাংলাদেশ দেখে যাও। পাবনায় 1 দেখে যান, লোকারণ্য। এখানে ধানের শীষের বিজয় আটকানোর সাধ্য কোনো ফলের নেই। 71-এর পরাজিত শক্তির পতন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার, শুধুমাত্র সময়ের ব্যাপার। চারিদিকে লোক আনবে, এ বিজয় রুখবার সাধ্য কারণেই ইনশাআল্লাহ। পাবনায় বাংলাদেশের সংবিধান নেত্রী
সংগ্রামী উপস্থিতি, এখানে আজকে বাংলাদেশে নীতি সংক্রমণে জায়গা নাই আগামী 12 তারিখের সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের ঘোষণা সভার আজকের সম্মানিত সভাপতি আজকে বাংলাদেশে দুটি ধারা বিভক্ত হয়েছে। আজকে মুক্তিযোদ্ধা শক্তি এই অত্যাচারী একুশের যারা এদেশকে চায় তাদের থেকে বলা আজকে মুক্তিযোদ্ধা শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা আমরা বাংলাদেশের প্রতিকে তিনি সামনা করবে আজকে সবার সভাপতি প্রধান অতিথি এবং কইছে না সারা পুরাই শহর ভরা আলো আমার যাই আপনারা 3 দিন ধরে পার দেবেন গ্রামের মধ্যে কিন্তু আমরা ইসলাম ধর্ম কোরআন এবং ইসলামকে মানি এলাকার ঘুম চাওয়ার জন্য পাড়ায় ঢুকেছে এবং আমাদের 3 দিন ধরতে আপনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং মুক্তিযুদ্ধে নেতারা এবং আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল নেতা কর্মীকে এবং অঞ্চলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি দায়িত্বের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবার
দেবো। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দেশ জাতি জাতির ক্রান্তিকার, এই ক্রান্তিকারকে অতিক্রম করতে হবে আগামী 12 তারিখের নির্বাচনে। 12 তারিখের নির্বাচনে জাতির 1971 সালে রাজাকার যারা পরাজিত হয়েছিল তারাই আমার স্বপ্ন দেখেন এই 68 বাংলাদেশকে তারা ফিরবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জাতি ঘুরে দাঁড়িয়ে